রিকশায় উঠেছে একজন টুপিওয়ালা বান্দা, বুড়া মানুষ, গামছা কোমরে বেঁধে রিকশা চালাচ্ছে, মেশিন নেই, পাও দিয়ে পেট্রোল দেয়, ঘাম পরে ঘাম, শক্তি নাই, একটা পেট্রোল দেয় আর একটা দিতে কষ্ট হচ্ছে। বুড়া বয়সে ঢাকা শহরে রিকশা চালাও কেন? বুড়া জবাব না দিয়া ফোপায়া ফোপায়া কান্না শুরু করল। কিসের চোখের পানিও বুড়া, মনটা খুলে বলো। বুড়া বলে, হুজুর বলে কি লাভ? হুজুর বলে, কিছু যদি লাভ নাও হয়, আমি তোমাকে কিছু করতে না পারলেও তো মাওলা দরবারে দোয়া করতে পারবো রে বুড়া। বুড়া বলে, হুজুর এবার শুনেন, আমাকে আল্লাহ মেয়ে দান করেছে, ছেলে দান করেছে, ছেলেটারে কষ্ট করে বড় বানাইলাম, কোন রকম বড় হয়ে লেখাপড়া কিছু করে বিয়া করে ঘর থেকে নেমে গেছে, মায়ের সাথে তর্ক লাগায়, খবর নাই কখন রোজার মাস গেল, কখন ঈদুল আজহা ঈদুল ফিতর গেল, খবর নাই। হুজুর ওর মা সপ্তাহ যায় 2-3 দিন ভাত মুখের কিনারায় নেয়, সন্তানের জন্য শুধু কান্নার আওয়াজ। আর এদিকে আমার 2টা মেয়ে, আল্লাহর শকর, একটা মেয়ে বিবাহ দিয়েছি, শান্তির জীবনে আছে, কিন্তু ছোট মেয়ে নিয়ে বড় টেনশন হয়ে গেল। মেয়েটারে বিবাহ দিতে গেলাম, দেওয়ার পর একের পর এক যৌতুকের আবদার। মেয়েটাকে বলতেছে, বাড়ি আসে বারবার, টাকা দাও টাকা দাও। মেয়েটা কয়েকবার বুঝায় বুঝায় দিয়েইলাম, এরপরে দেখি একদিন মেয়েটা কান্না করে করে ঘরে হাজির হয়ে গেল, চোখের পানি ছেড়ে বলে, মা তাকায় দেখো, তোমার জামাই আমাকে কত প্রহার করেছে, আঘাত করেছে, টাকা যদি না দেও তোমার জামাই আমাকে রাখবে। মা চোখের পানি ছেড়ে কান্নায় বিভোর, এক তো ছেলের শোক, অপরদিকে মেয়ের কান্না। হুজুর আমি আবার বুঝায় শুনে হালকা কিছু টাকা দিয়ে দিল। কয়েকদিন আগে আবার মেয়েটা করে এসে মায়ের কাছে পিঠের জামাটা উঠায় কান্না করে, মাগো তাকায় দে পিঠের চামড়াগুলোর অবস্থা। 50,000 টাকা যৌতুকের দাবি করেছে, না দিলে আমাকে রাখবে না। হুজুর আমি মায়ের কান্না, ওই মেয়ের কান্না আর মেয়েটার মায়ের কান্না দেখে সহ্য করতে পারি নাই। আমি বাধ্য হয়ে রিকশা নিয়ে রাস্তায় নেমেছি, রাতের ঘুমকে আমি হারাম করে দিয়েছি। আমার খানা নাই, ঘুম নাই, এত কষ্ট হওয়ার পরেও আমি চাই আমার মেয়েটা যেন শান্তিতে বসবাস করতে পারে। এরে নবীর উম্মতের দল, কোথায় চলছো? এরে যুবক, ও বেহায়া হয়ে গেছো, নারীর অধিকারের স্লোগান দিচ্ছ, আবার নারীর উপরে জুলুমের স্টিম রোলার চাপায় দিয়া আবার গরিবের উপরে জুলুম করতেছো। আল্লাহর কসম, ওই ঘরে শান্তি হবে না রে বাবা। একটু রেডি থাক, তোর সন্তান কিন্তু তোর গলায় ছুরি ধরবে। তুই যা করবি তা করবে যদি তওবা না করো। এর মুমিন, দুনিয়াতে কিছুই না, আল্লাহর কাছে তওবা করো। মদিনার নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। ইহুদি কুকুর কিনে ফেললো, উদ্দেশ্য বড় খারাপ। এই কুকুরটারে লালন পালন করে বড় বানায়া মদিনার নবীরে চিরবিদায় করবে এই কুকুরের মাধ্যমে। 2 থেকে 2.5 বছর কুকুরের বয়স হয়ে গেল। একদিন ইহুদি নবীজির দরবারে গিয়া বলেন, ও মদিনার নবী, আমার বাড়ি এক বেলা মেহমান হবেন। নবী চিন্তায় পড়ে গেলেন, আমি আলামিনের জন্য রহমত,
কিভাবে দাওয়াত খেতে যায় আল্লাহ জানায় দিলেন নবী ইহুদির বাড়ি যাওয়াটাই হেদায়েতের কারণ হবে। মায়ার নবী ফিরিয়ে দিলেন, আবার ডাকলেন, ও ইহুদি ভাই যাও, কালকে তোমার বাড়ির মেহমান হয়ে যাও। ইহুদির মনে খুশি, মুহাম্মদের বিদায় করে দিবে। যতই ছল চাতুরি করো না কেন, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? যতই ষড়যন্ত্রের জাল বিছাবি, পারবি না রে মুমিন, আমার মাওলার ক্ষমতার সামনে তুই কিছুই না। কই নমরুদ, কই হামান, কই কারুন, কই ফিরাউন, কই সাদ্দাত, কই গাদ্দাফি, কই সাদ্দাম, কই বুশ, সবগুলো ধ্বংস হয়ে গেল। এদের থেকে বড় মাস্তান তুমি হতে পারো নাই। যতই ষড়যন্ত্র করো, মাদ্রাসা বন্ধ করে দিবা। কিয়ামত হবে, মাদ্রাসায় বন্ধ তোর দ্বারা সম্ভব না, বরং তুই যদি হাত বাড়ায় দাও তোর হাতটা বাঁকা হয়ে যাবে। ইহুদির ষড়যন্ত্রের জাল বিছায় নবীর দাওয়াত দিল, মেরে ফেলবে। বাঁচানের মালিককে আল্লাহ আজরাইল না পাঠাইলে বাঁচার মারার কোনো সুযোগ নাই। নবীজি পরের দিন ইহুদির বাড়ি হাজির হয়ে গেলেন দাওয়াত খাওয়ার জন্য। ইহুদির ঘরে নবী গিয়া বসলেন। কেমন মায়ার নবী আমার! নবী যখন চলতেন মেঘের খণ্ড মাথা মুবারকে ছায়া দান করে। ইহুদি এবার নবীরে বসাইয়া পেছনে চলে গেল, কুকুরকে ডাক দিয়া বলল। কুকুর তো আবার শিকারী মালিকের ভক্তদের মধ্যে কুকুর বড় দামি, ওর জীবন দিয়া হলেও মালিকের আবদার রক্ষা করবে, মালিকের সাথে গাদ্দারি করবে না কুকুর। এবার মালিক বলে, কুকুর দীর্ঘ 2-2.5 বছর পর্যন্ত তোরে খানা দানা খাওয়ায় তোরে বড় বানাইছি, টার্গেট একটা, তুই আমার কথা মতো চলবি। কুকুর বলে, হ্যাঁ চলবো। বলে, তাহলে চলতে যদি চাও আমার খানা আমার ঘরে থাকি আমার কথা মানবি না, হতে পারে না। তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আমার সামনের রুমে একজন ব্যক্তি বসা আছে, তুমি প্রশ্ন ছাড়া তাকে কামড়ায় যেভাবেই পারো পৃথিবীর থেকে বিদায় করে দিবে। ইহুদির কথা মানতে গিয়া এই কুকুর সামন দিকে কদম বাড়ায়, কিন্তু জানে না কে সামনের রুমে বসে আছে। কুকুর এক কদম সামনে যায়, কেমন যেন অটোমেটিক আবার পিছনের দিকে ব্যাক হয়ে যায়, আবার আগে আবার পেছনে যায়, আবার সামনে আবার পেছনে, এমন করে করে দীর্ঘ সময় লাগায়। একটু সামন দিকে যখন গেল, নজরটা দিয়া তাকায়, দেখে রহমাতুল লিল আলামিন বসে আছে। কুকুরের চোখে পলক আর নড়েও না, মায়ার নবীর চেহারার দিকে তাকায় আছে কুকুর নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়, একেবারে বিনয়ীর মতো তাকায়, আবার পেছনে ব্যাক করে চলে গেল। মালিক আবার ধমকায় বলে, কি ব্যাপার, দায়িত্ব পালন কেন করনি, জলদি আবার যাও। আবার জোর করে পাঠায় দিল। আবার কুকুরে সে রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখে থেমে গেল, কারণ এই ব্যক্তির চেহারার প্রমাণে মানুষের দুশমন হতে পারে না। রহমাতুল লিল আলামিন কুকুর আবারও ব্যাক করে চলে গেল। শেষবার এবার কুকুরের উপরে মালিক হাতির লাঠি নিয়ে আঘাত করা শুরু করলো। আমার দায়িত্ব দেওয়া পালন করতেই হবে। কুকুর